হ্যালো এভরিওয়ান, আজকে আমার ক্লাসে স্টুডেন্টকে ম্যানিকিউরের ক্লাস করাচ্ছি। আমার একাডেমিতে তোমরা জানো, বেহালা পর্ণশ্রী, রবীন্দ্রনগর, গড়াগাছার কাছে মুন স্টেশন মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি। তা তোমরা তোমাদের যে কোনো পারপাসে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। বিউটিশিয়ান কোর্স, মেকআপ কোর্সের জন্য আমার সবসময় অ্যাভেলেবেল আছে তোমাদের জন্য স্লট। তা তোমরা ভর্তি হতে পারো। অ্যাডমিশনের জন্য সব কিছুই আমার পেজে দেওয়া রয়েছে, তাও একটু দেখে নিই, পরে সব কিছু আনিয়ে দেবো। তো দেখো, স্টুডেন্ট আজকে ম্যানিকিউর ফার্স্ট করছে। তোমার প্রোডাক্ট নলেজ, টুলস নলেজ সব কিছুই আমি বুঝিয়ে দিয়েছি। তো আজকেও নিজের হাতে প্র্যাকটিক্যাল ক্লাস করবে। আচ্ছা, কি করছো বলো? আচ্ছা, ম্যানিকিউরে টুলস নলেজ, প্রোডাক্ট নলেজ সব বুঝতে পেরেছো? থিওরি বুঝতে পেরেছো? আচ্ছা, ও প্র্যাকটিক্যালটা করবে। কি কি করবে ও দেখাচ্ছে, করো। কি দেবে প্রথমে? আচ্ছা, হ্যাঁ, তাও একটু দাও, জলটা আছে বেশি। হ্যাঁ, দিয়ে যাও। ব্যাস ব্যাস, ও পরপর স্টেপ বাই স্টেপ কাজ করবে। আচ্ছা, এটা কি দিচ্ছ বলো? পারক্সাইড। খুব সাবধানে খোলো, চোখের থেকে দূর রাখো। হ্যাঁ, দেখো একটা ক্যাপ দেওয়া রয়েছে, ক্যাপটা খোলো আস্তে। তাহলে বাটিটার মধ্যে বসিয়ে নেওয়া বটলটাকে আস্তে করে চেপে খোলো। আবার হয়ে গেলে খুব সাবধানে আটকাতে হবে এটা। তো ফ্রেন্ডস, আমার ক্লাস হচ্ছে প্রত্যেক দিনই থাকে, একদম রবিবার থেকে একদম স্যাটারডে পর্যন্ত। দুটো স্লট থাকে, 3টে থেকে থাকে, আবার 4টে থেকেও থাকে, 5টা থেকেও থাকে। তো তোমাদের যার যখন সুবিধা সেই টাইমে তোমরা অ্যাড করতে পারো আমার সাথে। দেখো, H2O2 হাইড্রোজেন পারক্সাইড জলের মধ্যে দিচ্ছে। কতটা দিচ্ছ? 1 চিপি। হ্যাঁ, ব্যাস। এবার ওটা তাড়াতাড়ি করে বন্ধ করে দাও মুখটা। হ্যাঁ, তোমরা যারা বিউটিশিয়ান কোর্স শিখতে ইচ্ছুক আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। আমার ফোন নাম্বার 7980555353। হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করতে পারো। তারপরে কী নিচ্ছ? ব্লিচ অ্যাক্টিভেটার। ব্লিচ অ্যাক্টিভেটার খুব সাবধানে হাতে ঢালবে। ব্লিচ অ্যাক্টিভেটারের ফাংশন কী বলো? যাদের ট্যান আছে, হ্যাঁ, এটাকে একটু নখ দিয়ে দিয়ে প্রেস করে খোলো। হাতে পায়ে ট্যান থাকে, সেই ট্যানটা উঠে যাবে। হ্যাঁ, হাতের মধ্যে নাও, একটু ঢালো। হাতের মধ্যে অল্প একটু ঢালো, নিয়ে ডাব্বাটা নিচে রাখো ঢাকনা দিয়ে। ব্যাস 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 ব্যাস। হ্যাঁ, নিয়ে ওটা পিঞ্চ করে দেবে হাতে। 1 চিমটি 2 চিমটি করে দেবে। দেখি কতটা নিয়েছো। হ্যাঁ, এবার 1 চিমটি দাও, 1 পিঞ্চ দাও, 2 পিঞ্চ দাও, 3 পিঞ্চ দাও, বাদ বাকিটা দিয়ে দাও। খুব বেশি দেবে না, যেটুকুন বললাম হ্যাঁ ওইটুকুন দিয়ে দাও। ব্যাস, ঝেড়ে দিয়ে দাও, হাত ঝেড়ে দিয়ে দাও। ব্যাস। আচ্ছা, এবার আর কি করছো? মোটামুটি এর মধ্যে লেমন জুস দিতে হয়, লেমন স্লাইস দিতে হয়, আর ফুলের পেটাল, ফ্লাওয়ার্স পেটাল। তো এখানে আপাতত আমার দরকার নেই। তো এবারে কি করবে? জলটাকে কি করবে? শেক করে নাও, ভালো করে নাড়িয়ে নাও। হ্যাঁ, গরম আছে। যদি মনে করো যে এর মধ্যে আমার ঠান্ডা জল দেওয়া দরকার, তো ঠান্ডা জল দিয়ে নেবে। এখন কোনো দরকার নেই। ঠিক আছে। এবার তুমি হাতটা মুছে নাও, টাওয়েলটায় মুছো। ব্যাস, ওই ক্রিমটা নিয়ে আঙুলে, জাস্ট প্রত্যেকটা আঙুলে লাগিয়ে দাও। ম্যানিকিউরের পুরো স্টেপ বাই স্টেপ কাজ করছে। হ্যাঁ, ব্যাস, পরেরটায় চাও। খুব বেশি দেবে না, তাহলে বেশি জল হয়ে যাবে। এখন তো ওয়াশ করার জন্য জাস্ট নখটাকে ভরিয়ে দেবে। হ্যাঁ, এরকমই দুটো হাতের পাতা করতে হবে ম্যানিকিউরের সময়, আর পেডিকিউরের সময় পায়ের 5টা। ব্যাস, হয়ে গেলে এবার কী করবো? হাতটা এবারে দেবো। ব্যাস, এবারে জলটা দিয়ে ভালো করে তুলে দাও। হাফ তোলো, পুরো শোল্ডার পর্যন্তই হবে। যেহেতু এখন ক্লাসের মধ্যে রয়েছো তুমি, ঠিক আছে, অতটাই থাক। এবার এই জলটা দিয়ে পুরো হাত ধোয়া। তো পেতে নাও, তোয়ালিটা পেতে নাও, নিচে পাতো। ক্রিমের কৌটোটা সরিয়ে দাও, ক্রিমের ডাব্বাটা সরিয়ে দাও। হ্যাঁ, ব্যাস, একদম শোল্ডার পর্যন্ত এই জলটা দিয়ে ভালো করে ওয়াশ করবে। হাতে ঘষে ওয়াশ করবে। জল নাও আবার। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো তো? ক্লায়েন্টকে করতে পারবে ম্যানিকিউর। তোমরা যদি কালকে একটা ক্লায়েন্ট চলে আসে, করে দিতে পারবে।
এটাই তো হচ্ছে কাজের যে আমি শিখে নিয়ে সঙ্গে সঙ্গে ক্লাস করতে পারবো। ব্যাস, ওটা করবে না, ওটা থাক, ওটা ডুবিয়ে রাখো। হ্যাঁ, হাতটা ডোবানো অবশ্যই থাকবে, হাত তুলবে না। আজকে ফার্স্ট টাইম করছে ম্যানিকিওর। থিওরি হয়ে গেছে, প্রোডাক্ট নলেজ, টুলস নলেজ সব হয়ে গেছে, আজকে প্র্যাকটিক্যাল নিজে হাতে করছে। শুধু নখটা বাদ দিয়ে সব কিছু জাস্ট রাব করবে। হ্যাঁ, এলবো অনেক সময় ক্যান থাকে, হ্যাঁ এলবোটা ঘষবে জল দিয়ে দিয়ে, হ্যাঁ হাতাটা গুটিয়ে দেবে, ওই জলটা দিয়ে দিয়ে ভালো করে ওয়াশ করবে। এলবোতে যাও, আবার জল নাও হাতে। 5টা আঙুল ডোবানো থাকবে, ঠিক আছে? পায়ের ক্ষেত্রেও তাই হবে। ব্যাস, হাতটা নিজের মধ্যে ধুয়ে করে নাও। ব্যাস থাক, এবার হাতটা আমার ডোবানো থাক কিছুক্ষণ। হুম, বেশি করতে হবে না, পরে আবার যখন ম্যাসাজ করবে তখন করবে। একটু ঘষে দেবে, জাস্ট ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজটা এর মধ্যে দেবে। যখন তুমি ক্রিম ম্যাসাজ করবে বা তোমার ক্লিনজার করবে, স্ক্রাবিং করো, তখন ওই স্টেপিংগুলো সব কটা যাবে। 6টা, আমার যেটা দেখালাম 12টা ম্যাসাজের মধ্যে 6টা যাবে। এখন জাস্ট রাবিং বা ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও, বেশি দরকার নেই। এক হাতে ক্লকওয়াইজ করে দাও। হ্যাঁ ব্যাস, এটা রাব আর ক্লকওয়াইজ, আর কোনো কিছু দরকার, জাস্ট ক্লিন করা জলটা দিয়ে। ব্যাস, জলটা দিয়ে আবার ধুয়ে রেখে দাও। হ্যাঁ, হাতের দিয়ে এরম করে তুলো। হ্যাঁ, আবার জলটা দাও। ব্যাস, এবার তুমি নিজে হাত মুছে চুপচাপ বসো, এটা আগে হোক। ধরো তুমি এখানে যে তুমি এক হাত করছি বলে তুমি রিলিফ পেয়ে গেলে, কিন্তু তুমি যখন 2 হাত করবে তখন এই হাতটা দিয়ে আর একটা হাতে করবে। তুমি একটা কাজ করতে পারো, 2টো হাত একসঙ্গেও দিতে পারো বা 2টো বাটিতেও দিতে পারো, যেটা সুবিধা। সাধারণত ন্যাচারালি 2টো বাটির মধ্যে একটা মানে একটা বাটির মধ্যে 2টো হাত যায় আর কি। যদি কাজের সুবিধা ছোট বোল হয়, ধরো তুমি এরকম ছোট্ট একটা বাটি রয়েছে, তো সেক্ষেত্রে তুমি 2টো বাটিও করতে পারো বা একটা বাটিও করতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। একটা বড় নিলে কী হয়, সুবিধাটা হয় আর কি, যে 2টো হাত এরকম 2টো হাত চুবানো থাকবে। আচ্ছা, এবারে কাজ হচ্ছে কি, তাহলে বুঝতে পারছো তো, হাতের ট্যান অনুযায়ী, হাতের নখের নোংরা অনুযায়ী তুমি এটা ডুবিয়ে রাখবে। আচ্ছা, এবারে কি করবে বলো, কী নেবে? না, আমার হাতের ওয়াশটা করতে হবে, ক্লিন করতে হবে তো। নখে ব্রাশ, কী ব্রাশ এটা? এই ব্রাশটার নাম কি? নেল ব্রাশ। আজকে যেহেতু ফার্স্ট করছে একটু অসুবিধা হবে, করতে করতে অসুবিধা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এটাকে আগে ভেজাও, জলে ভেজাও। আচ্ছা, আগে আমি কি বলেছিলাম, যদি আমার নখ নরম থাকে আগে কাটিং ফাইলিং আগে করে নেবে, যেহেতু এখানে কোনো দরকার নেই, নখ ছোটোই রেখেছি আমি করবে বলে। তা সেক্ষেত্রে কী করে, নখ যদি শক্ত থাকে তাহলে এই ওয়াটার মার্কসের কাজ হয়ে যায়, ঘষা টসা হয়ে যাওয়ার পরে, ধোয়ার পরে তুমি কি করছো, ওই ফাইলিং করবে, কাটিং করবে, কিউটিক্যাল কাটার পুষার এগুলো কিউটিক্যাল কাটার পুষার তো করতেই হবে। কিন্তু নখ যদি তোমার নরম থাকে তখন কিন্তু তুমি এই নেলটা কাটিং, নেলটাকে ফাইলিং আগে করবে। কারণ নরম কেন, তার মধ্যে তুমি জলের মধ্যে যদি আবার ডোবাও, নখটা বেশি নরম হয়ে যাবে, তখন আর ভেঙে যাবে। কারণ ধরো আমার হাতের নখ ছোটো আছে বলে, অন্য কারো যদি নখ বড় থাকে, সাইজিং থাকে, তখন তো তোমার একটা অসুবিধা, নেলটা যদি ভেঙে যায়, তোমাকে সেটাও খেয়াল রাখতে হবে যাতে নেলটা না ভাঙে। ম্যানিকিউরের সিস্টেম কি, টোটালি আমরা একদম গোড়া থেকে একদম হাতের এই লেভেল থেকে নখটা করে দিই। কিন্তু কারো যদি স্টাইলিং থাকে, সে না কাটতে চায়, জাস্ট ম্যানিকিউর করতে এসছে, তখন তুমি তার নেলটা যদি ফাটিয়ে দাও, তখন একটা বাজে একটা হবে না। সেই জন্য তুমি কী করবে, আগে দেখে নেবে, যদি দেখছো নরম আছে আগে ফাইলিং কাটিং করে নাও। তারপরে তুমি যদি দেখছো না শক্ত আছে, দরকার নেই ফাইলিং কাটিং করে, জলের মধ্যে চুবিয়ে নিয়ে এবারে তুমি ব্রাশিংটা করো, তারপরে করবে সব। চলো, একটা ব্রাশটা চুবিয়েছো, চলো না। আচ্ছা, এইগুলোকে আগে হাতে করে নাও, বোঝানোটা রেখে দাও। হ্যাঁ, আগে ক্রিমটাকে নেলসের মধ্যে ভালো করে বসিয়ে দাও, আঙুলের মধ্যে বসিয়ে দাও। ব্যাস, তারপর একটা করে পরপরগুলো করো। তো আজকে ম্যানিকিউরের ক্লাস চলছে, ম্যানিকিউর করছে, হাতে প্র্যাকটিক্যাল করছে। তো ফ্রেন্ড, তোমরা তোমাদের যদি বিউটিশিয়ান কোর্স শিখতে চাও, মেকআপ কোর্স শিখতে চাও, 6 মান্থের কোর্স আছে, বিভিন্ন রকম কোর্স মানে ক্লাস আছে, আমার ওয়ার্কশপও আছে, তোমরা যেটা জয়েন করতে চাও করতে পারো। আমার অ্যাড্রেস হচ্ছে বেহালা পর্ণশ্রী, রবীন্দ্রনগরের কাছে, গড়াগাছা। আমার ফোন নাম্বার 7980555353। ব্যাস, হাতটা ডোবাও এবারে, নিয়ে আবার এই জলটা নিয়ে ভালো করে ব্রাশ করো। করো নখগুলোকে, হ্যাঁ একটা একটা করে ধরো, একটা একটা করে ধরো, হ্যাঁ নখগুলোকে করো, এত পর্যন্ত করবে। হ্যাঁ, প্রত্যেকটা আঙুল করো এইভাবে।
নখের মাথার মধ্যে করো, কেন নখের ভিতরে মানে ময়লা থাকে, সেগুলো ক্লিন হয়ে যাবে। মেনিকিওর মানে হচ্ছে হাতে হাত পরিষ্কার করো, না হাতের পরিচর্যা এটাকে বলা হয়। পেডিকিওরও তাই, মেনিকিওরও তাই, পায়ের পরিচর্যা, হাতের পরিচর্যা। নখের ভেতর বাইরে স্কিন ভালো করে করে আস্তে আস্তে করে রাব করবে। জলে নাও, আবার জল নাও, ব্রাশটা দিয়ে নাও। হ্যাঁ, এই ব্রাশ দিয়ে একদম নেল থেকে এত পর্যন্ত, যেমন হাতে ঘষলে ব্রাশ দিয়ে গোল করে করে ক্লকওয়াইজ ঘষবে, ঠিক আছে? আগে নেলসটা করে নেবে, নেলস পুরো আঙুলটা পুরো করবে, ঘষবে। নখের এরকম হাতটা খাড়া করবে, করে নখের ভিতরগুলো করো। হ্যাঁ, খাড়া করে করে একদম ওয়াশ করো। হ্যাঁ, সেটা করো। আবার ব্রাশটাকে জল নাও, ঘষে ঘষে হাতের পাতায় করো, ক্লকওয়াইজ করে করে ঘোরাও। হাতের পাতায় করো, হালকা হালকা করে, খুব জোরে রাব করবে না, হালকা একদম। হ্যাঁ, আবার হাতটাকে ডোবাও, না আবার জলে চোবাও, ওই দিয়ে পুরো একদম সোলজার পর্যন্ত ঘষবে। এখানে আমার যতটা ওপেন আছে ততটা চলবে, আস্তে, খুব আস্তে, স্কিন তো আস্তে আস্তে করবে। হ্যাঁ, ব্রাশে আবার জলে নাও, ব্রাশ চোবাও। এলবোতে যাও, তাহলে ওয়াটার মাস্কের ফাংশন বুঝতে পারলে? জাস্ট পুরো স্কিনটাকে, নেলসগুলোকে ক্লিন করা, আর কিচ্ছু না। ব্যাস, এবার ব্রাশটা ওর মধ্যে রাখো, এবার ওই জলটা দিয়ে হাতে যেমন করে করে করছিলে সেরকম করো। হ্যাঁ, জাস্ট ক্লকওয়াইজ করে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজের মতো করে ধুয়ে দাও। হ্যাঁ, জলটা দিয়ে ধোয়াও, জাস্ট এরকম করে জলটা দিয়ে ধোয়াও। হ্যাঁ, উপরে তোলো জলটা। হ্যাঁ, হাতটাকে এরকম করে করে রাব করো। হ্যাঁ, হাতের আঙুল রাব করো একটা একটা করে। হ্যাঁ, তাহলে আজকে ফার্স্ট দিনে মোটামুটি ভালোই বুঝতে পেরেছে, করতে পারছে, দেখছে। এইটা খুব মাস্ট, বুঝেছো তো? এই যে হাতের ইয়ে করছো, রাব করছো, একদম নেল পর্যন্ত ভালো করে করে রাব করবে। হ্যাঁ, আবার জল দিয়ে ধোয়াও উপর পর্যন্ত, মানে এত পর্যন্ত আসবে, বুঝেছো তো? ভালো করে করে ঘষে ঘষে রাব করে করে আবার জল নাও। জলটা খুব দরকার, কারণ জল না দিলে ক্লিনটা হবে না। কারণ তোমার এই তো H2O2 ব্লিচ অ্যাক্টিভেটার আছে, জলটা কাজে দরকার আর কি। বারবার হাতে করে করে জল তুলবে, এই ওয়াটার মাস্কটাকে বারবার তুলবে। এইখানে তোলো, হাতটাকে এগিয়ে এগিয়ে ক্লায়েন্টে নিয়ে আসবে। এলবোটাকে ভালো করে রাব করো, হাতের ব্যাক সাইড রাব করো, আবার জল হাত দাও। তো পার্লারে যাবতীয় যা কিছু মানে কোর্স আছে, একদম থ্রেডিং থেকে আরম্ভ করে ম্যানিকিওর, পেডিকিওর, ফেশিয়াল, ব্লিচ, ভ্যাকসিন, হেয়ার কাটিং, হেয়ার স্পা, হেয়ার কালার, সব কিছু আমার ক্লাসে করানো হয়, বেসিক টু অ্যাডভান্স। তো তোমরা যারা ইচ্ছুক বিউটিশিয়ান কোর্স করতে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। বিভিন্ন ক্লাস বিভিন্ন ডেটে তোমাদের সুবিধার জন্যই রেখেছি। তো আজকে ম্যানিকিওর ক্লাস তোমরা দেখছো। আচ্ছা, ঠিক আছে, এবারে কি করবে? হাতটাই করেছো তো, দাঁড়াও, এই বটলটা খোলো, এর মধ্যে জলটা ঢেলে নাও। ওটা থাক, এই বাটিটার মধ্যে জলটা ঢেলে নাও। হাফ বাটির মতো জল ঢালো, এই জলটা দিয়ে ওয়াশ করাবে। এটা বন্ধ করে নিচে রেখে দাও, পড়ে যাবে জল। ব্যাস, এবার এই জলটা দিয়ে আস্তে আস্তে করে জলটা নিয়ে আসো, বাটি শুধু নিয়ে আসো, উপর দিয়ে আস্তে আস্তে করে হাতে দিয়ে ঢালো, অল্প অল্প করে। হ্যাঁ, জাস্ট তুমি যখন হাতটাকে পরিষ্কার করবে সেটাই আর কি।
আস্তে আস্তে তুমি উপর এই বাটিটা দিয়ে উপর দিয়ে ঢালো, এখান থেকে আস্তে আস্তে করে ঢালো। হ্যাঁ না, বাটিটা দিয়ে ঢালো, হাত দিতে হবে না, তুমি উপর দিয়ে ঢালো, আস্তে আস্তে করে ঢালো। হ্যাঁ, যেমন করে ধোয়ায় আর কি। হ্যাঁ, আস্তে আস্তে করে একদম ঢালো। হ্যাঁ, হাতটা ভালো করে রাব করে দাও, নাহলে সাবানের ইতে থাকবে। তো প্রপার ওয়েতেই ম্যানিকিওর চলছে, ম্যানিকিওর কাজ করছো আজকে ম্যানিকিওর ক্লাসে, ভালো করে যাতে সাবানের ইয়েটা না থাকে। ক্লায়েন্টের হাত, গা, তারপরে তোমার জামা কাপড় দেখে করবে, বুঝেছো, যাতে না ভেজে। ব্যাস, ওটা রেখে দাও সাইডে। এবার এই টাওয়েলটা দিয়ে এইটা নামিয়ে দাও, নিচে নামিয়ে দাও, একদম এই সাইড করে দাও, এটাকে সাইড করে দাও যাতে না পড়ে। হ্যাঁ, ব্যাস একদম সাইড করে দাও। এবার হাতটাকে ড্যাব ড্যাব করে বাস, মানে জলটাকে ক্লিন করো। তাহলে ম্যানিকিওরে কী করলে, এটা ওয়াটার মাস্কের কাজ করলে, তাই তো? হাতটাকে শুকনো করে দাও, টাওয়েলটা পাশে রেখে দাও। জলটা মনে হয় আর লাগবে না, একটু পরে লাগবে, জলটাকে ওই দিকে সাইড করে দেবে, হাতে লাগবে। ব্যাস ঠিক আছে। এবারে তুমি কি করতে চাইছো, টুলসের কাজ করবে, তাই তো? এটাকে ওদিকে সরিয়ে দাও, কাজে লাগবে না, লাগবে যখন তখন নেবে। টুলসের কী কী বার করবে, বার করে নাও। এই বক্সটার নাম কি? হ্যাঁ, ম্যানিকিওর সেট বক্স বা কিট বক্স। এর মধ্যে কী কী জিনিস থাকে বলো? বসে পড়ো, তুমি টুলটা নিয়ে বসে পড়ো, সেটা নিয়ে বসে পড়ো। ম্যানিকিওরের সব কিছু জিনিস থাকে আর পেডিকিওরে, তাই তো? হ্যাঁ, বিউটিশিয়ানের সব কিছু জিনিসপত্র থাকে। তোমার কী কী লাগবে সেগুলো বার করো। কিউটিক্যাল কাটার বার করো। কিউটিক্যাল কাটার কোনটা? এটা আমাদের কিউটিক্যাল কাটার। হ্যাঁ, আচ্ছা, কিউটিক্যাল পুষার বার করো। আজকে যেহেতু ফার্স্ট, একটু বলে বলে দিতেই হবে। ফাইলার বার করো, তারপরেও নিজে নিজেই সব করতে পারো। ফাইলারটা চেপে বার করো। হ্যাঁ, আচ্ছা, নেল কাটার বার করো। এটা স্কিন কাঁচি, তাই তো? স্কিন কাঁচি বার করো। নেল কাটারে বড়টাও বার করো যদি বাই চান্স লাগে। ঠিক আছে, আর কিছু কি লাগবে? আপাতত আর কিছু লাগবে না, বন্ধ করে রেখে দাও। আচ্ছা, কটনটা বার করলাম, তুলোটা নিয়ে আসো, তুলোটা একটু ছিঁড়ে নাও, পুরোটা লাগবে না, আবার ওখানে রেখে দাও। হাতে সবসময় বাঁ হাতে তুলোটা থাকবে, ঠিক আছে? আচ্ছা, আমার দেখো নোক আমি ইচ্ছে করে ছোটো বড়ো সব রেখেছি, ভেঙে গেছে কোনটা, কারণ ওগুলো করাবার জন্য। আচ্ছা, তা প্রথমে কী করবে দেখো, কাটিং করবে, ঠিক আছে? ছোটো করে কাটিং করে নাও। দেখো সবগুলোকে তো আমাকে সমান রাখতে হবে, কারণ দেখো কোনোটা বড়ো কোনোটা ছোটো আছে, তো মিডিয়াম করে নাও। একদম নেল পুরো আমি ওড়াবো না, যদি কেউ বলে পুরোটা উড়িয়ে দাও তো উড়িয়ে দেবে। হ্যাঁ, দেখো তেড়া বেঁকা আছে কোনটা, সেটাকে কাটো আগে। হ্যাঁ, ছোটো ছোটো করে কাটবে, আগেই বড় করে কাটতে যাবে না, কারণ ক্লায়েন্টের থাকতেই পারে আমার বড় লাগবে না, অল্প একটু কাটো, তাই না? কারণ কেটে দিলে তখন আমার নখটা বেশি চলে যাবে। ব্যাস, আচ্ছা, টুলসগুলো একটু সরিয়ে নাও, টুলসের মধ্যে যাতে নেলসগুলো না পড়ে সেটাই দেখবে, সাইড করে নেবে। হ্যাঁ, একটা জায়গায় করবে। এই নেলস কাটিং টাটিং কোথায় ফেলবে, কী করবে, সেটা তুমি ক্লায়েন্টকে বলে নিয়ে করবে। পার্লারে হলে তো পার্লারে বুঝতেই পারবে কোথায় কী করবে। নিজে যখন বাড়িতে কাজ করবে তখন তো একটা আলাদা কাপড় নেবে, বা আলাদা একটা কোনো খবরের কাগজ বা কোনো একটা কাগজ নিয়ে নেবে, সেটার মধ্যে জাস্ট ওটা মুড়িয়ে ফেলে দিতে পারবে, হাত দিতে হবে না। তাহলে আজকে ম্যানিকিওরের ক্লাস তোমরা দেখতে পাচ্ছ, ম্যানিকিওর করছে, ও কাটিং করছে, টুলসের কাজ করছে। তো তোমরা যারা বিউটিশিয়ান কোর্স শিখতে ইচ্ছুক আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। আমার ফোন নাম্বার 7980555353, হোয়াটসঅ্যাপ অ্যান্ড কল করো, পেজে আমার সব কিছু রয়েছে, ডিটেলসের জন্য কল করে নিও। প্রত্যেকটা কাজই আমি একদম হাতে ধরে শেখাই। যারা তোমরা নিজের পায়ে দাঁড়াবে মনে করছো, তো বিউটিশিয়ান
কোর্স করে তোমরা নিজের পায়ে দাঁড়াতে পারবে। সেটা তোমার পার্লার করো বা পার্লারে কাজ করো বা হোম সার্ভিস দাও, সব কিছু তোমরা করতে পারো। একদম টোটালি হাতে ধরে কাজ শেখাবো। আচ্ছা, এই যে ফাইলিংটা করবো, এই দেখো ফাইলিং, এক একটা ফাইলার বিভিন্ন বড় হয় ছোটো হয়, তো এটা মিডিয়াম সাইজে ফাইলারে এই সাইজটা ধরবে। একদম তুমি যদি এখানে করো প্রেশার পাবে না, কারণ বড় নোক আছে, এরকম করতে করতে ফাটাস করে ফেটে যাবে, তো একটু ছোটো করে নেবে, এরকম ধরে নেবে, নিয়ে জাস্ট করবে। দেখবে তুমি সাপোর্ট পাচ্ছ, বড় হলে সাপোর্ট পাচ্ছে না, বড়তে সাপোর্ট পাবে না। জাস্ট ঘষে ঘষে কর্নার সামনে জাস্টটা ফাইল করো। তুলো নিয়ে আসো, তুলোটা এই জীবনটা হাতে রাখবে। কোথায় গেল তুলোটা? হ্যাঁ, তুলোটা হাতে রাখো। এটা দিয়ে ক্লিন করলাম। বা ধরো কষতে কষতে ফাইলারে কিছু বেরিয়ে এলো, লোকের অনেক সময় থাকে না ডেড সেল থাকে, সেগুলো হয়তো বেরিয়ে আসতে পারে, তখন ওটা কী করবে, তুলোটা দিয়ে কটনটা দিয়ে মুছে নেবে। না ঠিক আছে, ব্যাস একটু এই সাইড যতটা দেখবে, এখানটা যদি বেশি ডাউন হয়ে যায় তখন এখানে একটু ডাউন করবে। কর্নারগুলো একটু ঘষতে হয়, কারণ ওখান থেকে তো নোকটা শেপ আসে। এখানে চলে আসো, আঙুল এখানে নিয়ে আসো, তোমার আঙুল ওখানে নিয়ে আসো। হ্যাঁ, উপর পোর্শনটা ঘষো, উপরটা। হ্যাঁ, দাঁড়াও এক সেকেন্ড ছাড়ো, এই জায়গাটা করে উপর দিয়ে। এর উপরটা একটু উঠে আছে না, টেম্পেল মতন করে উঠে আছে। হ্যাঁ, ওখানটা রাউন্ড করে দেবে। দাঁড়াও দেখতে দাও আমাকে। ঠিক আছে, পরেরটা করো। আরও ছোটো করে আনো, হাত সামনে এগিয়ে আনো ফাইলের, তাহলে কাজ করতে অসুবিধা হবে। তোমার যেটা মনে হবে যে এটা করা দরকার, আমার একটু ডাউন হচ্ছে কি স্ট্রেট আছে দেখে নেবে। নেল ফাইলিং আমরা মেয়েরা সবাই করতে পারি, তাই না? নিজের হাতে তো করি। ঠিক আছে, পরেরটা করো। ম্যানিকিউরের নেল ফাইলিং চলছে, ম্যানিকিউরের
যে ফার্স্ট সেকেন্ড স্টেপিং যেগুলো টুলসের কাজ সেগুলো করছে, কাটিং ফাইলিং। যেগুলোই সেলগুলো বেরোবে ডেড সেল সেগুলোই তুলে দিয়ে মুছে দেবো। উপর দিয়ে ঘষে দাও, তাহলে ফাইল শোয়ানো হয়ে যাবে। উপর দিয়ে ঘষে হয় একটু আছে, সামনেটা একটুখানি করে। নেলসটা সবসময় আমরা ম্যানিকিউর একদম প্রথম থেকেই কাটি। যদি কেউ না কাটতে চায় তখন সে যেরকম রাখতে চায় সেইভাবেই করবে। আগে সব জিজ্ঞাসা করে নেবে, কাজের আগে সব কিছু জিজ্ঞাসা করবে। হয়তো বড় নেলস আছে, সে ম্যানিকিউর করছে, কাটবে না, তখন জাস্ট একটু সামান্য করে দেবে। ম্যানিকিউরে টোটাল হাতের পরিচর্যার ক্ষেত্রে পুরো নখটা আমরা একদম কেটেই দিই, কিন্তু এখন তো অনেক রকম থাকে স্টাইলিংয়ের ব্যাপার, তো না কাটতে চাইতেই পারে। লাস্টটা একদম উপর থেকে ঘষে দেবে, তাহলে যে খড়খড়ে ব্যাপারটা থাকবে সেটা থাকবে না, ওঠা ওঠা ব্যাপারটা থাকবে না। হালকা করে করে ঘষে দেবে। স্কিন ঘষবে না, স্কিন তলায় লাগছে তো, উপরটা একদম লেন্সের উপর দিয়ে করবো। সেই জন্য হাতটা ছোট করে নিয়ে আসো, ফাইলের সামনে মাথায় একদম নিয়ে আসো হাতটাকে। হ্যাঁ, যত সামনে আনবে কাজ করতে সুবিধা হবে, অত স্কিনে লাগবে না। নখের যখন সাইডগুলো বসবে নখটাকে এরকম হাতে টেনে নেবে, ঠিক আছে? টেনে নিয়ে করবে একদম এদিকে। হ্যাঁ, এদিকটা দেখো, ডান দিকটা হ্যাঁ আপ ডাউন আছে, মানে নখের যে স্কিনটা চাপ দিয়ে ধরবে তাহলে দেখবে ওই দিকটা বেরিয়ে আসবে, তাহলে তুমি বুঝতে পারবে। হবে, হ্যাঁ এই ধারটা হবে, এইখানটা হবে। হ্যাঁ, এই জায়গাটা চেপে ধরো। হ্যাঁ, উপরে মাথাটা দিয়ে করো, একদম উপরটা দিয়ে করো ঘষা। হ্যাঁ, তাহলে নেল কাটিং অ্যান্ড ফাইলিং হয়ে গেলো, তাই তো? এবারে কী করবে, কিউটিক্যাল কাটার কুশনের কাজ করবে। যে সরিয়ে দাও, এটা হয়ে গেল। আচ্ছা, ধরো এক এক সময় হতে পারে কি, এই যে আমার সাইডের যে স্কিনগুলো রয়েছে এই সব সাইডগুলোতে তোমার চামড়া উঠতে পারে। হ্যাঁ, অনেক সময় হয় ডেড সেল যেগুলো মরা চামড়া থাকতে পারে, সেগুলো উঠতে পারে। তো এক্ষেত্রে আমার ওঠেনি, তখন কী করো, যদি চামড়া ওঠে, ধরো তোমার আঙুলটা দাও, হাতটা এখানে রাখো, ধরো এখানে এসছে, তখন কী করে এই চামড়াটা হালকা করে এটাকে স্কিন কাঁচি বলে, এই কাঁচি দিয়ে জাস্ট মাথা দিয়ে একটুখানি কেটে দেবে, টেনে পেছন দিকে তুলবেন, তাহলে ব্লাড বেরোবে। হালকা করে টেনে দেবে। এবার টানার পরে দেখছো
কাটার পরে 2-3 করে কাটলে কেটে কেটে ওটাকে বসিয়ে দেবে, মানে হালকা করে করে কাটতে কাটতে জিনিসটা বসে যাবে। এবার ক্লায়েন্ট যদি বলে দেখো আমার এখানে একটা স্পট রয়েছে, ছালটা ওঠে আর কি, হ্যাঁ স্কিনটা ওঠে, ধরো কাটার 2-3 করে তুমি কাটলে, কেটে কিন্তু পেছন দিকে টানবে না, ওই উপর থেকে স্পট করে করে কেটে দিলে, কাটার পরেও দেখছো যে স্পট হয়ে আছে, ক্লায়েন্ট যদি তোমাকে বলে যে বাবা দেখো এখন তোমার চামড়া, বলে আমি কেটে দিয়েছি, ওটা জাস্ট ওটা জিনিসটা ডেড হয়ে গেছে, 2-3 দিন পর ওটা শুকনো হয়ে ড্রাই হয়ে পড়ে যাবে, মানে টেনে বলে না তুমি টেনে তুলে দাও, তুলবে না, ব্লাড বেরোবে, ব্যথা হবে, যেটাকে নকুনি টাইপের বলে আর কি, ওই করতে করতে হয়ে যাবে। তো সব টানাটানির কোনো দরকার নেই, জাস্ট স্কিন এই কাঁচিটা নেবে, জাস্ট স্পট করে করে উপর থেকে কেটে দেবে, যতটা তোমার স্কিনের কাজ মানে চামড়াটা থাকবে, ঠিক আছে। এবার কিউটিক্যাল কাটার প্রসারে কাজ করো। আচ্ছা প্রথমে কিউটিক্যাল কাটারটা নাও। আচ্ছা এখানে এইটা আছে ছোটো কিউটিক্যাল কাটার, এখান থেকে বড় কিউটিক্যাল কাটারটা নাও, বার করো, দুটো দিয়েই কাজ করো, খুলে বার করো। হ্যাঁ এবার কিউটিক্যাল কাটার মুখটা খোলো, নিয়ে আসো, পেন্সিলের মতো করে দুটো সাইড হালকা হালকা করে কাটবে, হ্যাঁ এবার পেন্সিলের মতো করে খুব আস্তে, কারণ হাতটা দাও পাতো এখানে, জাস্ট এই ধরছো, এই কাটা, ঠিক আছে। আবার এই থেকে দুটো মুখের যে কোনো একটা দিয়ে করতে পারো, এই দিয়ে হাতে তুলে রাখছো, এই জিনিসগুলো বেরোচ্ছে সেগুলো তুলে দিয়ে মুছে, তুলোটা দাও, মোছো, দেখো, চলো বুঝতে পারছো জিনিসটা। প্রত্যেকটা আঙুলের সাইড করে করে কিউটিক্যাল কাটিং করো, খুব আস্তে আস্তে ফোটাবে, কারণ এটা সূচের মতন পিনের মতো লাগার ব্যাপার আছে। আর একটু পুশ করো, হ্যাঁ বেরোক কি না বেরোক কিছু, তুলোতে মুছবে, তুলোটা কিউটিক্যাল কাটারটা তুলোতে মুছবে। সাইডে স্কিনে বসবে, নখে নয়, স্কিনে, হ্যাঁ স্কিন দিয়ে কাটিং করতে হবে। আমাদের নখটা যেখানে এন্ড হয়ে যাচ্ছে, পাশে তো স্কিনটা রয়েছে, স্কিনের ধারটা, সেখান থেকে তুমি ওটাকে কাটিং করবে। হাতটা দাও, তোমার আঙুলটা রাখো এখানে, এই দেখতে পাচ্ছ তো, এই যে এই জায়গাটা, নট নোক, নট নেলস, নেলসের ওপর বসবে না, এই চামড়াটার ওপর বসবে। চলো পরেরটা করেন, দু সাইডে দুবার করে কাটবে। মানে আসতে বলেছি বলে একদম আস্তে সে করবে না, একটু প্রেস করবে না, তোমার কিছুই বেরোবে না, ঠিক আছে। হ্যাঁ একটু, হ্যাঁ ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে, তার লাগলে তো সে বলবেই, ঠিক আছে, যে লাগছে কিনা তাকে জিজ্ঞাসা করে নেবে। হ্যাঁ ঠিক আছে, প্রেস না করলে জিনিসটা কাটবে না, কারণ কাটলে কী হবে, তোমার সাইজটা ওখান থেকে শেপটা ঠিক আসবে। হুম ব্যাস এটা রেখে দাও, মুছে বন্ধ করতে হবে না, ওটা সাইডে রেখে দাও, পরে এগুলো ওয়াশ করতে হবে। আচ্ছা এবারে কী করবে, কিউটিক্যাল কাটার হয়ে গেলে এবার কিউটিক্যাল পুষারের কাজ, তাই তো। কিউটিক্যাল পুষার দিয়ে কী করবে, এই পুষাপের জায়গাগুলোকে প্রেস করো পেছন দিকে, হ্যাঁ না একটা চ্যাপ্টা আছে না, চ্যাপ্টাটা, হ্যাঁ এটা যে পুষার, দাও তোমার আঙুল ফেলো, এটা যে এই যে আমাদের যে নখটা যে বাড়তে চায় না, ঠিক আছে, এই চামড়াটাকে জাস্ট পুশ করবো, এটা হচ্ছে স্ট্রেট পুশ, ঠিক আছে, আর এটা হচ্ছে আর্কিং পুশ, এরকম কেটে দেবো, জাস্ট আমরা খুব জোরে ঠেলবে না, এই জিনিসটাকে পুরো এরকম করে করে ঠেলবে, দিয়ে এই, ঠিক আছে, চলো প্রত্যেকটা আঙুলে করো, পেছনে পুশ করো, তাহলে এটা কি কিউটিক্যাল পুষার, তাই তো। স্ট্রেট পুশ করলে এবার আর্কিং পুশ করো, ট্যাচা করে গোল করে ঘুরিয়ে আনো, হ্যাঁ দেখবে খাতায় সব থিওরি লেখা রয়েছে, এটা করছো একবার থিওরিটা পড়ে নেবে, তাহলে বুঝতে পারবে যে তুমি কী কী কাজ করেছো। স্ট্রেট করে করছো, পুশ করছো, হাতটা এরকম করবে না, হাতটা হচ্ছে এরম থাকবে, জিনিসটা এই থাকবে, এই 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 পেছন দিকে ঠেলবে, এই এরকম ধরবে না, এরকম ধরবে না, এই থাকবে জাস্ট টিপ, হ্যাঁ 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 পেছনে এই, হ্যাঁ হ্যাঁ একদম
পেছনে ঠেলো, স্ক্রিনটাকে একটু একটু সরাবে। এবার গোল করে ঘুরিয়ে আনো। আর কিংফিশার, স্টেপ পুশ করছো এটা। তাহলে কী হলো, এটা কিউটিক্যাল পুষারের কাজ হলো, তাই তো? এবার কিউটিক্যাল কাটার আনো, ওটা পেছনটায় দেখো কাটার আছে, এটা দিয়েও করতে পারো, ওটা দিয়েও করতে পারো। যেরকম এটা দিয়ে তুমি কাটলে সাইডটা, ওরকম সাইডটা কাটো। আর ভেতর দিয়ে দিয়ে ধরো কিছু নখের যদি কোনো ডেড সেল থাকে সেগুলো বেরিয়ে আসবে। আগে সাইডগুলো কাটো। হ্যাঁ, ওই সেম একদম। হাত ধরো, হাতটা ধরো, না প্রেস পাবে না। হ্যাঁ, আঙুল ধরে ধরে করতে হবে। সাইড কাটো। হ্যাঁ, কিউটিক্যাল কাটার প্রত্যেকটা আঙুলে, মানে 5টা 5টা 10টা আঙুলে হবে। সাইড করে করে কাটো। ব্যাস, পরেরটা। তাহলে কিউটিক্যাল কাটার পুষার কাজ বুঝতে পারলে? আচ্ছা, ওগুলো সাইডে রেখে দাও, যেগুলো কাজ হয়ে গেছে তার সাইডে এক জায়গায় করো, পরে এগুলো ওয়াশ করবে। আচ্ছা, এবারে কি করবে? তাহলে আমার টুলসের কাজ, আমার মানে যন্ত্রপাতির কাজ আমার হয়ে গেল, তাই তো? এবার হচ্ছে ম্যাসাজের কাজে আসবে। তো ম্যাসাজ করতে গেলে আমার কী কী লাগবে? ক্রিমটা তুমি নিয়ে নিয়েছো আগে, সেই ক্রিম থেকে হানি আর আমন্ড ক্রিম থেকে তুমি একটা ক্রিম নিয়ে নিয়েছো, ম্যাসাজের জন্য লাগবে। তাহলে প্রথমে কী করতে হবে? ম্যানিকিওরে ক্লিনজিং করবে, তাই তো? আচ্ছা, ক্লিনজিং করতে গেলে ওই জলটা নিয়ে আসো। হ্যাঁ, ক্লিনজিংয়ের পর স্ক্রাবিং। আচ্ছা, এটাকে নিয়ে আসো, জলটা দেখে আছে। হ্যাঁ, হয়ে যাবে তো। আচ্ছা, তুমি আগে ক্লিনজারের ডাব্বাটা রাখো এখানে। আগে কি করবে, সবসময় যে কোনো ম্যাসাজ যখন আমরা করব তখন কি করতে হবে? হাতটাকে নিজের আগে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নাও, জলটা ঝেড়ে নাও, দুটো হাত ভেজাও। ভিজিয়ে ক্লায়েন্টের স্কিনটাকে ড্যাব ড্যাব করে ভিজিয়ে নাও। হ্যাঁ, যতটা অংশ ম্যাসাজ হবে আর কি, পুরো ভিজিয়ে নাও। আচ্ছা, এটা কি শ্যাম্পুর জলটা ছিল কি না, এটা প্লেন জল ছিল, তাই তো? আচ্ছা, প্লেন জল দিয়ে রাখবো, মানে পরিষ্কার একদম ক্লিন জল রাখবে, ঠিক আছে। এবার হাতের মধ্যে ক্লিনজার নাও, ক্লিনজার ডাব্বাটা খোলো, কন্টেনারটা খোলো। তোমার হাতের মধ্যে ক্লিনজারটা নাও, বা হাতে দেখি, দেখাও, আর একটু নাও। ব্যাস, লাগলে আবার পরে নেবে, ঠিক আছে? বন্ধ করে দাও সব কন্টেনার। এবার হাতের মধ্যে এটা না, এরকম না, এরকম এরকম তোলো, এই হাত দিয়ে তোলো, তাহলে ড্যাব ড্যাব করে এরকম করে করে লাগাও। হ্যাঁ, এই প্রসেসে করবে, হাতের মধ্যে দু হাতে করবে না, পরে যখন থাকবে তখন দু হাতে নিয়ে প্রত্যেকটা অংশ লাগিয়ে নাও। তাহলে এখন ম্যানিকিওরে কী চলছে? ক্লিনজিং চলছে, তাই তো? আচ্ছা, ক্লিনজিংয়ে কী বলেছিলাম? 6টা ম্যাসাজ শিখেছিলে, সেই 6টা ম্যাসাজ করো প্রথম থেকে একদম। এই স্ট্রোকটার নাম কি? আপার লিপ পেন, তাই তো? হ্যাঁ, আপার লিপ পেন স্ট্রোক। দু হাত দিয়ে করো, ডান বা না, ওই হাতে করো, বাঁ হাতে করো। যেমন ডানে করলে তুমি বাঁই করো, রাইট হ্যান্ড ইয়ে দিয়ে যদি তুমি ইয়ে করো, ডান হাত দিয়ে যদি আপার লিপ পেন করো, বাঁ হাতেও আপার লিপ পেন আসবে। একবার ডান দিয়ে করবে, একবার বাঁ দিয়ে করবে, একবার ডান দিয়ে করবে, একবার বাঁ দিয়ে করবে। হ্যাঁ, একবার ডান করো, এবার ফের বাঁ করো, বাঁ হাতে আসো। হ্যাঁ, আবার ডান হাতে আসো, ভালো করে প্রেস করে করে চেপে চেপে। ক্লিনজিং মানে যা তোমার নোংরা থাকবে, ট্যান থাকবে, সেগুলো তোমার উঠবে আস্তে আস্তে। হ্যাঁ, ভালো করে রাব করে করে নিয়ে আসো, ঘষে ঘষে আপার লিপটি নিয়ে। এবারে কী হবে? ইন্টারলুকিং, তাই তো? এবার বুঝতে পারছো হাতটা স্মুথলি চলছে? আগে কেন খড়খড় করছিল, বসছিল না, এবারে কিনে দেখো আস্তে আস্তে ঠিক বসবে। আস্তে আস্তে, না না না, ওগুলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে, বেশি প্রেশার হয়ে যাচ্ছে, আস্তে প্রেশার দাও। হ্যাঁ, এই প্রেশারটা ঠিক আছে।
ক্লিনজিং স্ক্রাবিং একটু প্রেশার পড়বে কিন্তু, বাট স্ক্রাবিংয়ে একটু আসতে পড়বে, ঠিক আছে? কারণ স্ক্রাবিংয়ে আসতে পারো, স্ক্রাবিংয়ের মধ্যে কি পার্টিকেলস থাকে, দানা দানা থাকবে, দেখবে বুঝতে পারবে। আর একটা দানা জিনিস দিয়ে যদি তুমি বেশি করে হাতের মধ্যে ঘষো বা মুখের মধ্যে ঘষো, যার ধরো সেন্সিটিভ স্কিন আছে র্যাশ বেরিয়ে যাবে, ঠিক আছে? মানে চাপগুলো প্রেশারগুলো একটু আস্তে আস্তে বুঝে বুঝে করতে হবে। হ্যাঁ, এই প্রেশারে চলবে। হ্যাঁ, চলো ম্যাসাজগুলো নাম আস্তে আস্তে মনে করে করে করো। এটা ইন্টারলুকিং চলছে, তাই তো সেকেন্ড পার্টটা। এই যে ম্যাসাজ করছো, কারোর হাতে যদি ট্যান থাকে, এলবোতে বেশি ট্যান থাকে, তখন কী করবে, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ বা রাবিং করে করে পেছনের পোর্শনটা ঘুরিয়ে নিয়ে আসবে। জাস্ট ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, বা এই যে জাস্ট এইটা। হ্যাঁ, এবার ক্লকওয়াইজ চলো। পুরো হাত ক্লকওয়াইজ যাও, এক হাতে হবে। আপার লিপটেন ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, রাবিং তুমি বারবার করতে পারো, ঠিক আছে? কোনো অসুবিধা কিছু নেই। এবারে ওই হাতে চলো, হাত তোমার ক্রিম আছে, ইয়ে করো, রাবিং করো, দু হাতে রাবিং করো, দু হাতে। হ্যাঁ, আমি সাপোর্ট দিচ্ছি, তুমি করো। এটা রাবিং, তাই তো? ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ এক হাত দিয়ে ঘোরাবে, আর রাবিং যখন করবে তখন দু হাত দিয়ে ঘোরাবে। যখন দেখবে একটু ড্রাই হয়ে গেছে, অল্প একটু জল, একটু ক্রিম লাগিয়ে নেবে, ঠিক আছে? হালকা হাতে জল নাও, ডেভেলপ করে নাও একটু। হ্যাঁ, ব্যাস, এখানে ইয়ে করে নাও। এবারে দাঁড়ো, আমি ক্রিমটা তোমাকে দিয়ে দিচ্ছি, ক্লিনজার, ব্যাস। ওরমভাবে হাতে ঘষবে না, হাতে ডেভেলপ করে লাগিয়ে নেবে, এই লাস্টেরটা হাতে ঘষে দেবে। হ্যাঁ, এবার কী করবে, হ্যাঁ, রাবিং করে। 6টা কী আছে বলেছিলাম, আর তারপরে কী আছে? এটা রাবিং হচ্ছে। হ্যাঁ, করো। ম্যাসাজে যখনই দেখবে হাত পুরো ড্রাই হয়ে যাবে, শুকনো হয়ে যাবে করতে করতে, তখন জাস্ট একটু জল নেবে, খুব জল বেশি করবে না। তখন দেখবে আবার ক্লিনজার বলো, ক্রিম বলো, আবার গলে গলে পড়বে, সেরকম করবে না। ক্লিনজিংয়ে ম্যাসাজ দিতে হবে না, জাস্ট ঘুরিয়ে নাও, ক্লকওয়াইজ ঘুরিয়ে নাও। যখন ক্রিম ম্যাসাজ করো তখন ওই ম্যাসাজগুলো দেবে, জাস্ট যে প্রেশারগুলো পয়েন্টে পয়েন্টে আছে সেগুলো দেবে। আঙুল করো, ফিঙ্গার রাবিং করো। হ্যাঁ, প্রেস করবে না, প্রেসের দরকার নেই, ঠিক আছে? প্রেস ম্যাসাজে গিয়ে করবে। এটা তুমি জাস্ট ক্লিনজিং করছো, মানে নোংরাটাকে পরিষ্কার করছো, সেক্ষেত্রে তোমার ম্যাসাজের পয়েন্টিংয়ের কোনো দরকার নেই। ওগুলো পয়েন্ট, যে পয়েন্টে পয়েন্টে যে আমরা প্রেস করছিলাম, ওগুলো জাস্ট ক্রিমের সময় দেবে। ক্লিনজিংয়ে, স্ক্রাবিংয়ে তখন দেবে। হ্যাঁ, এখন যখন তুমি ক্লিনজিং আর স্ক্রাবিং করবে, জাস্ট তুমি এই ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, আপার লিফটিং স্ট্রোক, ইন্টারলুকিং, এই কটা 3, 4, 5, 6টা করে দেবে, ব্যাস। টেনে টেনে খসে দেবে, মানে জাস্ট কি ক্লকওয়াইজ, মানে আমরা বাংলা পাতিকথা যেটাকে বলি ঘষা। ক্লকওয়াইজ ঘোরাও, অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, বসিয়ে পরিষ্কার করে নিয়ে আসো, টেনে নিয়ে আসো। যখন দেখবে একটু শুকনো হয়ে যাচ্ছে, একটু জল নিয়ে নেবে, আর বেশি বসাবে না, কারণ ক্লিনজার তো এটা, বেশি বসানোর কোনো দরকার নেই। একটু জল নাও, শুকিয়ে গেছে। হ্যাঁ, আবার ওটাকে দিয়ে ম্যাসাজ করো। হ্যাঁ, হাতের আঙুলগুলো টানো, হাতের পাতায় করো। ক্রিমটা, যে ক্রিমের কথাটা বললাম, যে বসানোর কথা, তুমি অ্যাবজর্বের কথা যেটা বলছো, ক্রিমে করবে, ক্লিনজিংয়ে পুরো বসাবে না, কারণ ক্লিনজিংয়ে তোমার নোংরা বসে যাবে। ক্লিনজিংয়ে একটু ভিজে ভিজেই থাকবে, স্ক্রাবিংও তাই। ধুতে হবে, হ্যাঁ। ওই পাফটা দিয়েছি, বা তুমি ছোটো টাওয়েল বলো, রুমাল বলো, বা টিস্যু বলো, দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে মুছে দিতে হবে। পেছনে এলবো ঘষো। হ্যাঁ, তাহলে এটা আমার কী চলছে, ম্যানিকিওরে ক্লিনজিং চলছে। হ্যাঁ, ক্লিনজিং মানে জাস্ট রাব করে করে ঘষে ঘষে তুমি, ব্যাস হয়ে গেছে, আর দরকার নেই। এবার নিজের হাতটা ইয়ে করো। এটা পিঙ্ক কালারের পাপ রেখেছিলাম না, পাপটা নাও। তুমি যে কোনো কাপড় নিতে পারো, টাওয়েল নিতে পারো, টিস্যু নিতে পারো, সব কিছু দিয়ে এটাকে ধো। হ্যাঁ, হ্যাঁ, ওটাকে ওর মধ্যে দাও, ভেজো, না হলে উঠবে না, ভেজো ভেজো। হ্যাঁ, ভেজো, ভিজে জলটাকে পাফ করে বার করে দাও। হ্যাঁ, নিজের হাত ছাড়ো। হ্যাঁ, এবার ওটাকে দিয়ে টেনে টেনে পরিষ্কার, মানে মোছো আর কি, মানে তুমি যে ক্লিনজিংটা করেছিলে সেটাকে উঠিয়ে দিচ্ছ আর কি।
ভালো করে পরিষ্কার করে করে মুছবে। অনলাইনে পাওয়া যাবে? হ্যাঁ, অনলাইনে সব পাওয়া যায়। যখন তুমি করবে পায়ের জন্য একটা রাখবে আর হাতের জন্য একটা রাখবে। মানে দেখো, নিজের ক্ষেত্রে করলে এগুলো ঠিক আছে, তুমি ক্লায়েন্টের ক্ষেত্রে যদি করো না, ইউজ অ্যান্ড থ্রো টিস্যু করাই বেটার। হ্যাঁ, কারণ কি বলো, তুমি এই একটা জিনিস দিয়ে অন্যকে করবে, হাইজিনিক ব্যাপার থাকে না, সেই জন্য তুমি, যেমন এটা দিয়ে আমিই করি, অন্য কাউকে দিই না। এবার তুমি যদি টিস্যু নিজের জন্য একটা রেখে দিলে যে আমি এটা দিয়েই করবো, মুখের একটা করবো বা হাতের পায়ের আলাদা করবো, সেটা 3-4টা তুমি পেয়ে যাবে অনলাইনে। আর কি করতে পারো, অনলাইনে টিস্যু পাওয়া যায় যেগুলো তুমি করে নিয়ে ফেলে দেবে। তুমি ধরো একটা, ওই বিয়ে বাড়িতে যায় সেই টিস্যু? না না, ওটা তো কাগজের, এমনি ফেশিয়াল টিস্যুর মতো একটা টিস্যু পাওয়া যায়, ও যেগুলো একটু কাপড় কাপড় টাইপের, সেইগুলো দিয়ে, বুঝেছো? ওটা আরও আবার ধুয়ে করতে হবে। হ্যাঁ, বা তুমি ছোটো তোয়ালেও রাখতে পারো, এরকম তোয়ালেও রাখতে পারো, সেগুলো তুমি ভালো করে জল দিয়ে ধুয়ে ডেটল ওয়াশ করে নেবে। ক্লায়েন্টকে করলে তোমার টিস্যু দিয়ে করাই বেটার, কারণ ধরো তুমি তোমার নিজের ক্ষেত্রেই মনে করো যে তোমাকে অন্য একজন করে কাজ করেছে, সেটা দিয়ে তোমার হাত পায়ে মুখ করছে, তখন কেরম লাগবে না ব্যাপারটা, সেই জন্য টিস্যু কিনে নেবে, টিস্যু দিয়ে ক্লায়েন্টকে করবে, নিয়ে তোমার হয়ে গেলে ফেলে দিলে। প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে ক্রিম পড়েছে সেখানে মুছে, ব্যাস। এবার এই জলটাকে তুমি কী করছো, ক্লিয়ার করে নিয়ে আসো। এই পাপটাকে ধোবে, এই জলটা ফেলে দেবে, ফেলে 8 বাটি জল নিয়ে আসবে, পাপটাকে ভালো করে ধুয়ে নেবে, জলটা ফেলো। তো ফ্রেন্ডস, আজকে আমার বিউটিশিয়ান ক্লাসে ম্যানিকিওরের ক্লাস চলছে, স্টুডেন্ট আজকে ফার্স্ট ম্যানিকিওর করছে আর কি। তা তোমরা যারা ইচ্ছুক বিউটিশিয়ান কোর্স শিখতে, আমার সঙ্গে যোগাযোগ করো। আমার অ্যাড্রেস বেহালা ফার্মেসি, রবীন্দ্রনগরের কাছে, বড়াগাছা। আমার ফোন নাম্বার 79803535। তো আস্তে আস্তে দেখতে থাকো, ভিডিওটা আমার পেজে রেখে দেবো দেখার জন্য, যারা স্টুডেন্ট রয়েছে তারা দেখতে পারবে। তা তোমরা কাজ শেখার জন্য, পার্লারে বিভিন্ন কাজ আমার কাছে শেখানো হয়, মুন ক্রিয়েশন মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি। তা ম্যানিকিওর চলছে, তোমরা দেখো। ব্যাস, সাইডে রেখে দাও, এটার মধ্যে রেখে দাও। তাহলে আমার ক্লিনজিংয়ের কাজ হয়ে গেলে, এবার হচ্ছে আমার কী কাজ, স্ক্রাবিংয়ের কাজ। আচ্ছা, স্ক্রাবিং করতে গেলেও তাই কী করতে হবে, প্রথমে সব কিছুতেই আমার আগে হাতটাকে ভিজাতে হবে, কারণ হাত না ভিজিয়ে তুমি শুকনো হাতে কিছু করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, আগে এক কাজ করো, ছেড়ে দাও, তুমি এটাই করো, এটা ঠিক আছে, জলে হতো জলটা ঝাড়ো, নিয়ে হাতটা ড্যাব ড্যাব করে ভেজাও, শুকনো হাতে কিছু করবে না, ঠিক আছে? সে ক্লায়েন্টেরও কি নিজের কি, আগে স্কিনটাকে ভিজিয়ে নেবে, ব্যাস। এবারে তুমি এটা বার করো, জাস্ট এতটা বার করো না, এরকম পাফ করো, হ্যাঁ, পাম্প করো, হ্যাঁ, ব্যাস জিনিসটা অনেক কি এসে যাবে, তখন তুলতে পারবে না। এবারে একটা একটা করে এরকম করে করে যেরকম দেখালাম, ড্যাব ড্যাব করে লাগাও। হ্যাঁ, স্ক্রাবার একদম কম নেবে না, কেন তো পুরো একদম দানা দানা এত পার্টিকেলস ভর্তি হয়ে যাবে না, তুলতে পারবে না। আর এটা তুমি যতটা নিলে, এটা 2 হাতের ছিল, ঠিক আছে? যতটা নিয়েছো ততটা তুমি 2 হাতের, একদম অল্প নেবে। এবার যদি মনে করছো হ্যাঁ আমার লাগবে, সেকেন্ড বার নেবে, একবারে বেশি নেবে না, তাহলে কী হবে, অনেক হয়ে যাবে, তুলতে তুলতে একদম অসুবিধা হয়ে পড়বে। হ্যাঁ, বুঝতে পারছো একটা দানা দানার ব্যাপার লাগছে? ওই সেম 1 থেকে 6টা চলো মাসাজ। দু হাতে চলো, ডান বা এইগুলো যখন দেবো খুব একটা বেশি প্রেশার দেবো, কেন বুঝবে, দানা দানা ব্যাপারটা আছে না, তখন কী হবে, যে ধরো অনেকে খুব সেন্সিটিভ স্কিন, র্যাশ বেরিয়ে গেল, বা অনেকের এই গরমকালে ঘামাচি গায়ে আছে, তখন মানে একটা কিছু আছে তার মধ্যে যদি তুমি ঘষো, তখন তো আরও জ্বালা করবে, সেই জন্য খুব একটু হালকা প্রেশার দেবে, খুব প্রেশার নয়। স্ক্রাবারের কাজ হচ্ছে প্রেশার কম, খুব প্রেশারে দেওয়া না। যখনই দেখবো হাত শুকনো হয়েছে, আবার হাতটাকে হালকা করে ভিজিয়ে নেবে। মাসাজগুলো মনে করতে থাকো কী কী ছিল। করে নেবে, পরেরটাই করে নেবে। ধরো যদি মনে করছি, যেটা বলেছিলাম যে গ্যাপ চলে গেলে, পরের সেকেন্ডটায় অ্যাপ্লাই করে দেবে,
কোনো কাস্টমারের সঙ্গে বলা যায় না, ওটা কিছু বলবে না, নিজের মনে মনে করে নেবে। দেখো সবাই বিগিনার্স, একদিন সবাইকে প্রথম কাজ করতে হবে, তাই না? একটা হয়তো গ্যাপ গেল, পরেরটায় মেকআপ করে দেবে। দেখো তোমার ম্যাসাজের স্ট্রোক তুমি জানো, ওটা তো অন্য কেউ জানে না। তো একটা হয়তো একের পরে হয়তো তুমি 3 করে ফেলেছো। তোমার প্রত্যেকটা ম্যাসাজ দেওয়ার হচ্ছে টেকনিক বা অ্যাপ্লিকেশন ঠিক হওয়া দরকার। সেটা একের পরে যদি তোমার 3 যায়, কোনো কিছু অসুবিধা কিছু নেই, পরেরটায় 2 করে দাও। হালকা জল দাও। এটা হচ্ছে রাবিং, তাই তো? রাবিং সবসময় মাথায় রাখবে যে দুটো হাতে বলেছিল, আর ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ডান হাতে একটা হাতে করবে, তাই তো? সবসময় মাথায় মনে করবে, দেখবে সব কটা এসে যাবে। আচ্ছা, হাতের উপরে পোর্শন আমার ম্যাসাজ পাচ্ছে, পিছনেরটা কিন্তু পাচ্ছে না। পিছন থেকে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে আনতে হবে। সেটা তোমার টেকনিকে তুমি কীভাবে ঘোরাবে। সোজা করে ঘোরাতে পারো, হাতটাকে ব্যান্ড করে নিতে পারো। ধরো আমি মনে করি এরকম করে দাও, হ্যাঁ এরকম করে তুমি এটা করো, হ্যাঁ এরকমভাবে ক্লকওয়াইজ করো। এটা তোমার কাজের সুবিধার্থের জন্য তুমি করতে পারো, ঠিক আছে? এটার কোনো প্রপার টেকনিক কিছু নেই যে আমাকে এভাবেই চালাতে হবে। পেছনটা ঘষে নেবে, কারণ অনেক ট্যান থাকে বা ড্রাই থাকে। এলবের তলায় হাত দাও, এই যা, হ্যাঁ হাতটা তলায় বসা দাও, 1 সেকেন্ড ছাড়ো, তুমি হাতটা পাতো, নিচে তলায় পাতো, এইটা এবারে, হ্যাঁ এবারে ঘষো, হ্যাঁ না ওইটা ধরো, বাঁ হাতে ধরো, বাঁ হাতটা ধরো, বাঁ হাতটা তুমি এখানটা ধরো, এবার ডান হাতটা যেটা দিলে নিচে, নিচে তলায় দাও, তলায় দাও, হ্যাঁ হ্যাঁ সেম এক্স্যাক্টলি এরকম, হ্যাঁ বুঝতে পারলে তো জিনিসটা? এবার টেনে নিয়ে আসো, পুরো আপার লিফটিং করে টেনে নিয়ে আসো। আবার যাও, এবার বাঁ হাতে আসো, হাতের পাতা থেকে টেনে নিয়ে যাও, হ্যাঁ আঙুলগুলো টানো। মোটামুটি একটা ম্যাসাজ সব কিছু নিয়ে 45 মিনিট থেকে 1 ঘন্টা, নতুনত্ব একটু 1 ঘন্টা পেরিয়ে যাবে, 35 মিনিটে কভার করবে। হাত ছড়িয়ে করবে, হাত জড়ো করবে না। ম্যাসাজের টেকনিক যে কটা সে কটাতেই করবে, ব্যাস। হ্যাঁ এবার ধুয়ে নাও হাতটা, নিজের হাত থেকে করো, হ্যাঁ আর জলটা বার করে নাও। এবারে একটুখানি কি স্ক্রাবিং করতে গেলে মানে মোছাটা একটু বেশি হবে, কারণ দানা দানা করে তুলতে হবে, আর দানার মধ্যে তুমি ক্রিম দিয়ে করতে পারবে না। নিজের হাতটা আগে ধোবে, ঠিক আছে? সেক্ষেত্রে যদি মনে করে 2টো বাটি রাখবে, জলের বাটি, একটা নিজের হাত ধুয়ে নেবে, তারপর একটা ক্লায়েন্টকে করবে, হ্যাঁ ভালো করে করে বার করে নাও। ভালো করে 2-3 বার মানে জাস্ট ক্লিন করার পরে দেখবে যে তোমার হাতে, তোমার নিজের হাত দিয়ে দেখবে দানা আছে নাকি। যদি দেখছো দানা দানা থাকছে, টাওয়েল যেটা ছিল টাওয়েল দিয়ে ঝেড়ে দেবে। হাতের আঙুলের ফাঁকে ফাঁকে দেখবে থাকে। হাতের ছবি বুঝতে পারবে না। হাতের পাতাটা এরকম করে ধুয়ে নিতে পারো, তাহলে কি হাতের পাতা তুমি অতটা মুছেও পারবে না। তুমি ক্লায়েন্টের হাতের পাতাটা জলের মধ্যে দিয়ে ধুয়ে নেবে, ধুয়ে তারপর হাতের ওপরগুলো এরকমভাবে স্পঞ্জ করে করে ক্লিন করবে। এবার এই স্পঞ্জটা জলটা ক্লিয়ার করে নিয়ে আসবে, ব্যাস। আবার যতটা জল নিয়ে এসছো অতটাই জল নিয়ে আসবে, ওটাকে ধুয়ে আবার একটু ভালো করে ধোবে, মানে দানা দানাগুলো থেকে যাবে।
এবার কী করবে, এবার যেটাকে পাক করো ভালো করে, জলটা ভালো করে করে নাও, নিয়ে হাতে দেখো দানা দানা আছে নাকি দেখে নাও। আগে নিজের হাতে দেখো দানা আছে নাকি, পার্টিকেলস কিছু আছে নাকি দেখে নাও, হাতের মধ্যে আছে তাহলে হাত দিয়ে ওয়াশ করো, তারপরে পাপটা দিয়ে ভালো করে ঝাড়বে। পাপ দিয়ে ঝেড়ে দাও, ওটা দিয়ে ঝেড়ে দাও। আর ওটা দিয়ে ভালো করে স্পঞ্জ করে বের করবে, জলটা করে নিই। একটা শুকনো কাপড়ও রাখবে, শুকনো তোয়ালে একটা ছোটো রাখলে, যেমন আমরা মুখে ব্যবহার করি টাওয়েলগুলো, ওরকম টাওয়েল দিয়ে শুকনো দিয়ে ঝাড়বে, ভিজে দিয়ে ঝাড়বে না, বুঝেছো তো? তাহলে কি হাতটা শুকিয়ে গেলে তোমার ছেড়ে পড়ে যাবে। জল যত দেবে না তত লেগে লেগে থাকবে। ব্যাস, ওটাকে ওর মধ্যে চুবিয়ে রেখে দাও। ব্যাস, এবার ক্রিম কী করে, ক্রিম মাসাজ, তাই তো? এবার হাতটাকে ড্যাব ড্যাব করে ভিজিয়ে নাও, আমার হাতটা ভিজিয়ে দাও। প্রত্যেকটা যখনই ক্রিম বলো, ক্লিনজিং বলো, মাসাজ ক্রিম বলো নিয়ে আসবে, তখনই হাতটাকে ভিজিয়ে নেবে। এবার ক্রিমটা নিয়ে আসো, হাতের ডগা দিয়ে একটা করে নিয়ে আসো অল্প করে। হ্যাঁ, এবারে ওই ড্যাব ড্যাব করে লাগাও। এটাই হলো লাস্ট। হ্যাঁ, এবারে যদি তোমার ওটা হয়, ওই যে ট্যান হয় তো ট্যানেরটা লাগাবে। আচ্ছা, এটাই হচ্ছে মেনি করে লাস্ট স্টেজ হচ্ছে এটাই, মানে স্টেপিং আর কি। এবার 1 থেকে 12টা যেটা মাসাজ ছিল, মাসাজ তুমি বার করে নাও। যদি মনে করো যে খাতাটা মাসাজের জায়গাটা খুলবে, খুলে নিতে পারো। প্রত্যেকটা মাসাজ কতবার করে করবে? 3 বার। মানে 3বারের কম কিছু করবে, 3 যদি বেশি 4-5বার হয়ে যায় কোনো অসুবিধা কিছু নেই, 3 তো করতে হবে। হালকা স্মুথে চলো, একদম নরমভাবে চলো। হ্যাঁ, ডানের থামটা বুড়ো আঙুলটা যেভাবে ঘুরছে, বাঁটাও সেভাবে ঘোরাবে, ঠিক আছে? বাড়িতে প্র্যাকটিস করে ভালো করে। এই স্ট্রোকটার নাম কি বলো তো? SR8। SR8 করছো, দেখতে পাচ্ছ এস এর মতো করছো। হ্যাঁ, SR8 সব মনে রাখবে, যখন এক্সাম আসবে না তখন নামগুলো জিজ্ঞাসা করবো, ঠিক আছে? লেখার সময় আসবে। মাঝে মাঝে আপার লিপে স্ট্রোক দিয়ে নিয়ে আসবে। এটা কি হচ্ছে বলো, এটা নামটা কি? রাবিং। হ্যাঁ, এবারে ক্লক ওয়াইজ করো, আপার লিপটা মেরে দাও একবার। হ্যাঁ, ক্লক ওয়াইজটা করে নাও, ডানাতে একবার করে ঘোরানো। হ্যাঁ, এইটা এটা রাবিংয়ের আগে করতে পারো, পরে করতে পারো, কোনো রাবিং ক্লক ওয়াইজ অ্যান্টি করে টাইপ আপ একই। রাবিং করছে 2 হাতে, ক্লক ওয়াইজটা 1 হাতে, ডানাতে ঘোরাবে। হ্যাঁ, ক্লকের সঙ্গে যদি অ্যান্টি ক্লক থাকে তাহলে উল্টোতে ঘোরাবে, ডানে সোজা ঘোরাবে 3বার, উল্টো ঘোরাবে 3বার, ঘড়ির কাঁটার দিকে একবার 3বার, ঘড়ির কাঁটার বিপরীত দিকে 3বার, অ্যান্টি ক্লক ওয়াইজ। হাতটা টেনে নিয়ে যাও। হ্যাঁ, তারপরে যেটা করছিলে। হ্যাঁ,
তারপরে কি আছে, এবার একটু ক্রিম নিয়ে নাও। যখনই দেখবে ক্রিমটা একটুখানি বসে গেছে তখন আবার উপর থেকে মেরে দাও। হ্যাঁ, নিয়ে তলে হাতে দাও। হ্যাঁ, ওগুলো পরে করবে, এটা নিজেই বুঝতে পারবে। দেখবে ক্রিমটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, তখন আবার ক্রিম নিয়ে নেবে। এটা তার জল দেবে না, এখন দরকার, তোমার হাত যতক্ষণ ভিজে থাকবে ততক্ষণ জল লাগবে না। যখন দেখবে একদম ড্রাই হচ্ছে, হাত চলছে না, তখন জল নেবে। ম্যাসাজের নিয়মই তাই, যে যখনই শুকনো হবে জাস্ট অল্প 5 ড্রপ জল, বেশি নয়। তাহলে খেবে ক্রিমটা জলটা গুলে বেরিয়ে যাবে, কোনো এফেক্ট হবে না। প্রত্যেকটা প্রেশার পয়েন্টে প্রেশার দেবে, তাই তো? এবার আপ অ্যান্ড ডাউন করো। হ্যাঁ, এটা ইজ অলরাইট। রাফ করে দাও, পাম দিয়ে রাফ করো। এবারে জাস্ট ওই বুড়ো আঙুল দিয়ে থাম দিয়ে কী করবে, আপ অ্যান্ড ডাউন করবে দুটো আঙুল দিয়ে। হ্যাঁ, না এইটা এটা এইটা এটা দুটো আঙুল দিয়ে, দুটো আঙুল দিয়ে, দুটো আঙুল দিয়ে। হ্যাঁ, ভেতরটা বেশি করে। হ্যাঁ, একটা তুলবে একটা বসাবে, একটা তুলবে একটা বসাবে, ডান বসাবে বাঁ তুলবে, বাঁ তুলবে ডান বসাবে। হ্যাঁ, ব্যাস। তারপর একটা কী আছে, ইনসাইড ক্লিনিং। এটা থেকে তোমার এই কবজিটায় ধরো। এটা কি আছে, ইনসাইড ক্লিনিং, তাই তো? তোমার নিজের মনে করার মতো করে না, যে নিজের কতগুলো পয়েন্টিং থাকে, যে এটা করার পরে আমি এটা করছি, ওটা করার পরে এটা মনে রাখবে পর পর করে। তারপরে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, দেন গ্রিপিং। হ্যাঁ, এইটা তোমার আগে ছিল। ইনসাইড ক্লিনিং আর 2 সাইড ফিঙ্গার এবং একসঙ্গে হতো। এই যে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্ড গ্রিপিংটা আগে, তারপরে ইনসাইড ক্লিনিং, তারপরে হচ্ছিল তোমার ওই 2 ফিঙ্গার রাবিং। তো মনে করে করে নেবে। এবার ওইটা করে দাও, 2 ফিঙ্গার রাবিংটা করে দাও ইনসাইড ক্লিনিংয়ের পর। এই যে এটা করার পরে যে 2 সাইড ফিঙ্গার রাবিং, ওটা তো করো নি, ওটা করে দাও। এটা ইনসাইড ক্লিনিংয়ের সঙ্গেই করবে, ঠিক আছে? আর যেটা যার সঙ্গে সেট আছে সেটাই করবে। আগে পরে হলে কোনো অসুবিধা নেই, কিন্তু সেটিংটা একসঙ্গে করবে। ব্যাস, এবার কি ওখান থেকে আরম্ভ করো। হ্যাঁ, যেখানে শেষ হবে সেখান থেকে স্টার্ট করবে। ব্যাস, এবার কী করবে, এটা প্রথমে কী করবে, এই যে এইটা ছিল শেকিং ফর দ্য ব্লাড সার্কুলেশন, তা ওটা করে এইদিকে দিয়ে করবে। ধরো আগে ওটা ধরো, আগে ঘষো, হাতের পাতাটা এরকম করে ঘষো। মানে দুটো পাতা, দুজনের পাতা একসঙ্গে মানে অ্যাটাচ হবে। অ্যাটাচ করে ঘষে নিয়ে তারপরে ডান দিকে বাঁ দিকে করবে। 3বার 6বার করে নিলে, বা 3বার এদিকে 3বার ওদিকে আসতে। হ্যাঁ, শেকিং ফর দ্য ব্লাড সার্কুলেশন, তাই তো? আর একটা এরকম করতে পারো তুমি। মাসাজ অনেক রকম, দেখো আমি ধরো একরকম শেখাচ্ছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মাসাজ করো। ধরো তুমি হাতটা আমাকে ধরো, এইটা কবজিটা ধরো, এইটা দিয়ে এরকম করে ঘুরিয়ে নিয়ে আসতে পারো, দিয়ে স্টক হাতটা টাইট করো, এই করতে পারো, ঠিক আছে? অনেক রকম মাসাজ আছে। তো
তুমি যখন অনেক কাজ করবে দেখো নিজে নিজেই ম্যাসাজ অ্যাপ্লাই করতে পারো, নিজে নিজেই কতগুলো ম্যাসাজ করে নিতে পারো, নিয়ে হাত টেনে নিয়ে আসবে। হ্যাঁ, এই যে জিনিসটা ধরো এটা, এই যে এখানটায় ধরে আমাকে ধরো শক্ত করে কবজিটা, এইটাকে ভালো করে রাব করবে, রাব করার পরে তারপরে এইটা তারপরে এরকম করে গোল করে ঘুরিয়ে দিয়ে এই টেনে নিয়ে আসবে। এই সেকশনটা আরেকবার করো, অথবা করে পামটা ঘষো, রাব করো। হ্যাঁ, তারপরে চেকিং ফর দ্য ব্লাড সার্কুলেশন করো, ডানে বায়ে আস্তে আস্তে। হ্যাঁ, এই গোল করে ঘোরা আঙুলটা, হাতটাকে গোল করে ঘোরাও। হ্যাঁ, নিয়ে পুরো এই যে এরকম ক্লকওয়াইজ, মানে হাতের পাতাটাকে পুরো ঘোরানো, ডান দিকে ঘোরাবে, বাঁ দিকে ঘোরাবে, এদিকে ডান দিকে 3 বার ঘোরাবে, বাঁ দিকে 3 বার ঘোরাবে। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 3 বার ঘুরিয়ে জাস্ট হাত থেকে টেনে নিয়ে আসবে। হ্যাঁ, ব্যাস। তারপরে কী আছে, আচ্ছা আপার লিপ টেনে করে না, কোনো ক্রিমটা রয়েছে, ক্রিমটা বসিয়েছিল, রাখো দরকার নেই, ওই ক্রিমটা উপরে লাগানো আছে। হ্যাঁ, মানে ক্রিম যেটা লাগানো ছিল সেটাকে পুরো অ্যাবজর্ব করিয়ে দাও আপার লিপ টিন করে। যখন দেখছো ক্রিম একটু বেশি আছে, জল একটু বেশি আছে, তখন তুমি আপার লিপ টিন ক্লকওয়াইজ রাবিং করে জিনিসটাকে বসিয়ে দেবে। মানে স্কিনে বসানো নিয়ে কথা, দেখছো বসে আছে জিনিসটা। আর জল দেবে না, লাস্টের দিকে আর একদম জল দেবে না, পুরো আপার লিপ টিন স্ট্রোক করে হাতের আঙুলটা করে চেপে বসিয়ে পুরো একদম বসিয়ে দেবে। হ্যাঁ, এবারে কী আছে, ব্যাঙ্গেল স্ট্রোক, তাই তো, ব্যাঙ্গেল স্ট্রোক করো দু হাতে ব্যাঙ্গেল, এই যে এইটা। এখন যদি তুমি জল দাও আরও বেশি হয়ে যাবে, তখন আর বসবে না জিনিসটা, আবার ম্যাসাজ করতে হবে, 3 বার দেবে, ব্যাস বসে যাবে। আর জল দিলেও প্রথমের দিকে যতটা জল দেবে না, খুব কম দেবে, 2-3 ড্রপ, হাত জাস্ট একটু ভিজে নেবে, আর কিচ্ছু না। বেশি জল দিলে তোমার ক্রিমটা নষ্ট হবে, আর কিছুই না। হাতটা এই করে বার করে না, যে হাতটাকে এই হাতটা তুমি বুঝ করো, এই করে বার করে নেবে। হ্যাঁ, বার করো, ওরকম করে 2-3 বার করে বার করো। হ্যাঁ, কবজি ধরে হাতটা দিয়ে টেনে বার করো, কারণ কি হাতের একটা রিলিফের ব্যাপার, কারণ হাতে আমরা সময় কাজ করি, সেই জন্য হাতটাকে টেনে বার করবে। আচ্ছা, এবার কি আছে, ভাইব্রেশন। তারপরে কি আছে, পিঞ্চিং, তাই তো, জাস্ট চিমটি কাটা। তারপরে কি আছে, ক্যাটসল, মানে সুরসুরি, তাই তো, মানে আমি যে এতক্ষণ ম্যাসাজ করলাম তাকে আবার ক্রিমটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনলাম, ব্যাস হলো। এবারে নিজের এটাকে স্পঞ্জ করো। দেখো এখন তো গরমকাল, শীতকাল হলে কি পুরো ড্রাই হলো তো ব্যাপারটা, কিন্তু যেহেতু এখন গরমকাল বলে দেখো হাতটা পুরো অয়েলি আছে, সেই জন্য ওইটাকে স্পঞ্জ করে ড্যাব করে একটু বসিয়ে দেবে। হ্যাঁ, তাও দেখছো যদি খুব অয়েলি হয়তো অনেকে কাজে যাবে, বাইরে বেরোবে, তখন যে টিস্যুগুলো থাকে সেই টিস্যুগুলো দিয়ে জাস্ট বসিয়ে দেবে, টিস্যুটা দিয়ে চেপে দিলে দেখবে অয়েলটা পুরো তুলে। যেগুলো কাগজের টিস্যু, 2 রকম টিস্যু রাখবে, কাগজের টিস্যু দিয়ে কী করে চাপবে, হালকা করে ড্যাব করে চাপবে, দেখবে যে এক্সট্রা যে অয়েলগুলো সেগুলো তোমার ওই টিস্যুর মধ্যে উঠে যাবে। আচ্ছা, হাতের পাতাটা করে দাও, জাস্ট ড্রপ করে, বেশি জল দেবে না, শুকনো মুছবে, মানে এক্সেস যে অয়েলটা আছে সেটাকে জাস্ট বসিয়ে দেবে, মানে উঠিয়ে দেবে আর কি, চেপে উপরটা করো। হ্যাঁ, উপরটা এবার একটু চেপে করো, মানে তেল ভাবটা থাকবে। হ্যাঁ, ব্যাস, এটাকে সাইডে রেখে দাও, নিজে হাতটা হ্যান্ড ওয়াশ করে চলে আসো, সাইডে রেখে, মানে জলটা ফেলে দিয়ে আসো, জলটা ফেলে হাতটা হ্যান্ড ওয়াশ করে আসো। তাহলে আজকে ম্যানিকিওরের ক্লাসে টোটাল স্টেপ বাই স্টেপ ম্যানিকিওর হলো, স্টুডেন্টস করলো ম্যানিকিওর। তো আজকের ক্লাসের এন্ডিং আর কি। তো
তা তোমরা যারা বিউটিশিয়ান কোর্স শিখতে চাইছো আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। মুনস ক্রিয়েশন মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি, বেহালা পর্ণশ্রী, রবীন্দ্রনগরের কাছে গড়াগাছা। আমার ফোন নাম্বার 7980553553। টোটাল 6 মান্থের কোর্স এন্ডিংয়ে ISO সার্টিফিকেট আমি প্রোভাইড করি। আর ক্লাসে প্রত্যেকটা কসমেটিক্স প্রোডাক্ট সব ক্লাস থেকেই প্রোভাইড করা হয়। থিওরি, প্র্যাকটিক্যাল, প্রজেক্ট কপি সব কিছু একদম হাতে ধরে ক্লাস করাই আমি প্রত্যেকটা স্টুডেন্টকে। তো এখন স্টুডেন্টসের রিভিউ নেবো, কীরকম কী শিখতে পারলো না পারলো। এসো। আমার সাইড সরি, এটা দিয়ে হাতটা একটু নিয়ে করে নাও, বসো। তাহলে আজকে ম্যানিকিউর ক্লাস বুঝতে পেরেছো তো সব কিছু? তো ক্লায়েন্টকে করতে পারবে। প্রথম দিন তো একটু 19-20 হবে, বাড়িতে যত প্র্যাকটিস করবে দেখবে আস্তে আস্তে প্রত্যেকটা ম্যাসাজে ধরে ধরে করতে পারে। প্রত্যেকটা ম্যাসাজের নাম মনে রাখবে, কোনো কিছু অসুবিধা হবে না। তাহলে আজকে ম্যানিকিউরের প্র্যাকটিক্যাল ক্লাস কমপ্লিট হলো। আবার যদি কোনো দিন কিছু অসুবিধা হয়, মাঝখানে ধরো অন্য ক্লাস করছি, তখন গিয়ে সব কমপ্লিট হয়ে গেলে আবার যদি মনে করো যে ম্যানিকিউরটা আমি রিভিউ করবো, সেটা লাস্টের দিকে করাবো, ঠিক আছে? তাহলে আজকের মতো কমপ্লিট। ম্যানিকিউর বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, তুমি কোথা থেকে এসছো একটু বলো। আচ্ছা, তাহলে আজকে ক্লাস করতে মানে মোটামুটি 4-5টা ক্লাস করলে মানে ক্লাস সব বুঝতে পারছো তো? ভালো লাগছে ক্লাস করতে? আচ্ছা, ঠিক আছে। তাহলে থিওরি, প্র্যাকটিক্যাল সবই হয়ে গেল আজকে মোটামুটি। ম্যানিকিউর নেক্সট দিন অন্যান্য ক্লাস স্টার্ট করবো। তো আজকের মতো টাটা।